সমন্বয় ক্ষেত্রে মঞ্চ আসার আহ্বান করছি। সম্মানিত মেহমান বিন্দু, আমরা সবাই এক সিরিয়াল একটু দাঁড়াই সোজা না। আপনাদের সকলকে নিয়ে আমাদের দুপুরে খাবার আয়োজন হয়েছে, সে পর্যন্ত আমাদের সাথে আমরা সেখান থেকে রেহাই পেয়ে যাই, এ দাবি আজকে আমরা বর্তমান এই জন্য নানা অজুহাত নির্বাচনকে বিলম্ব করার প্রচেষ্টা একটি দেশবিরোধী এবং ৫ই আগস্টের চেতনা বিরোধী একটা তৎপরতা হিসাবে এই জাতি গ্রহণ করে। তবে নির্বাচনকে সুষ্ঠু করার জন্য, গুণগত পরিবর্তন আনার জন্য কতিপয় সংস্কারের প্রয়োজন। জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা নানা সংস্কারের প্রস্তাব দিয়েছি, সেইগুলো দ্রুত সম্পন্ন করে ন্যায়ের যতটুকু সময় প্রয়োজন এর ভিতরে একটি সুষ্ঠু নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচনে এবার বাংলাদেশের মানুষ একটি সঠিক সিদ্ধান্ত নেবে। মানুষের প্রতি জামাত ইসলামের যে আস্থা আছে, ইনশাআল্লাহ একটি পরিবর্তিত, সমৃদ্ধ, পজিটিভ বাংলাদেশ এই দেশের মানুষ আগামী দিনে বিনির্মাণ করবে। এই প্রত্যাশা রেখে আমি এখানে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য দিচ্ছি। আল্লাহ এদেশের মানুষ দীর্ঘ সময় ধরে তাদেরকে স্মরণ করে। শহীদের আত্মীয়রা যখন কাঁদে, মায়েরা যখন কাঁদে, বাংলাদেশ কাঁদে। কারণ আত্মত্যাগী শহীদ এবং অন্য যারা আছেন তাদের সাথে বাংলাদেশের অস্তিত্ব একাকার হয়ে আছে, একে থেকে অন্যকে বিচ্ছিন্ন করা হয়েছে। জুলাই আগস্টের যে বিপ্লবের যে রেজাল্ট, যে ফসল, এটাকে ধরে রাখতে হবে, আমাদের গোলায় তুলতে হবে। ফসল হয়েছে, মাঠে ফেলে আসতে চলবে না। এই জন্য একটি স্লোগান দেখলাম, যুদ্ধ অব্যাহত থাকবে, যুদ্ধ চালিয়ে যেতে হবে। সেটি হবে আজকে আমাদের মূল কথা। বাংলাদেশ বিরোধী যে ষড়যন্ত্র, ন্যায়ের ক্ষমতার যে রাজনীতি, যেন ভাবে মানুষকে শাসন করা এবং শোষণ করার যে রাজনীতি, এই ক্ষমতার রাজনীতির গুণগত পরিবর্তন করতে হবে। আমরা যদি একটি কোয়ালিটেটিভ চেঞ্জ আনতে না পারি, তাহলে আমরা মুক্তির এবং আন্দোলনের সফলতার যে স্বাদ, সেটা আমরা গ্রহণ করতে পারি। এখানে সুযোগটি খুবই নিকটবর্তী। এদেশে নির্বাচন হবে, ক্ষতি হবে। এই যে ষড়যন্ত্র যাই হোক না কেন, তারা সফল হবে। সুতরাং আগামী নির্বাচন জনগণ ৫ই আগস্টের আন্দোলনে যেমনি ভাবে একাত্ম হয়ে গিয়েছিল, সেখানে নারী ছিল না, পুরুষ ছিল না, সেখানে শিশু ছিল না, বৃদ্ধ ছিল না, সেখানে জাহেল এবং আলেম বিভাজন ছিল না, সেখানে শ্রমিক আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কোনো ব্যবধান ছিল না। আমরা একটি কথায় ঐক্যবদ্ধ হয়ে গিয়েছিলাম যে হাসিনাকে চলে যেতে হবে, স্বৈরাচারকে বিদায় দিতে হবে, আধিপত্যবাদ আর এই দেশে টিকবে না। এবার এই নির্বাচনের মাধ্যমে সেরকম আরেকটি লড়াই, আরেকটি সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আদর্শহীন কোন মানুষকে ভোট দেব না। আমরা দুর্নীতিবাজ, চোরাকারবারি, লুণ্ঠনকারী এবং নৈতিকভাবে অধপতিত কাউকে ভোট দেব না। আমরা পজিটিভ রাজনীতিকে এবার ওয়েলকাম করি। এই জাতি যদি একটি ইস্যুতে ঐক্যবদ্ধ হতে পারে, আমি জামাত বুঝি না, বিএনপি বুঝি না, অন্য দল বুঝি না, আমি যাকে নির্বাচিত করবো, এই মাস্ট বি অনেস্ট, সত্য ছাড়া ভোট হবে। জামাতের ক্যান্ডিডেট সৎ নয়, ভোট দেবেন না। বিএনপির ক্যান্ডিডেট সৎ নয়, ভোট দিবেন না। অন্য দলের ক্যান্ডিডেট সৎ নয়, ভোট দিবেন না। বাংলাদেশের সবচেয়ে বড় ক্রাইসিস চালের দাম ৭০ টাকা নয়।
বাংলাদেশের সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে দুর্নীতিবাজ লুটেরা শাসক এবং নেতৃত্ব। সঠিক নেতৃত্ব হলে চালের দাম 70 হতো না। 258 কোটি বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে চলে গেছে। $5 বিলিয়ন দিয়ে যদি বিদেশ থেকে চাল এনে গভর্নমেন্ট সাবসিডি দিত, এই চালের দাম হতো 35 টাকা। তাহলে চালের দাম 70, এটি তো সমস্যা নয়। সমস্যা হচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলার যারা পাচার করে দিয়েছে তারা এই দেশের শাসক, তারাই এই দেশের ক্ষমতায় ছিল, তারাই কোন না কোন রাজনীতির প্রতিনিধিত্ব। সুতরাং সে অসৎ এবং পচা রাজনীতিকে খতম করে দেওয়াই হচ্ছে আগামী দিনের এই জনগণের দায়িত্ব এবং চ্যালেঞ্জ। আপনারা জানেন আজকের যে অনুষ্ঠানটি, এটি ঢাকা রয়েছে। এদেশের জনগণের প্রত্যাশা, আমরা আশা করছি সুদীপিনদের কাছে আমরা প্রত্যেককেই আমাদের যতটুকু আছে সেটা ইসলামী আমি মাওলানা মতিউর রহমান নিজামী সহ সর্বশেষ ভাবে আমাদের নেতৃবৃন্দ হত্যা করেছে। সকল হত্যাকারীদের ডেকে এনে খুঁজে হত্যা হইলা কিভাবে মারা হইছে দেখে আমার হুজুরকে যখন গুলি করে জুলাই বিপ্লবের রক্তস্নাত অভ্যুত্থানের স্মারকের মরকত ঘোষণা অনুষ্ঠানে আমাদের একটি সুন্দর দেশ, আমরা একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে চাই। হুসাইন সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ করছি জনাব আলামিন হুসাইন। জনাব কুমিল্লা মহানগরীর সম্মানিত আমির কাজী ইমাম ভাইকে, সম্মানিত আমি শুধু এতটুকু বলতে চাই, আগামীতে কেউ যদি স্বৈরাচারী মনোভাব পোষণ করেন, কল্যাণ রাষ্ট্র, ন্যায় এবং ইনসাফের একটি রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত থাকবে এবং সিমেন্টেড থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, সকলে মিলে ছাত্র জনতা